ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে। ফাইনালি আমরা গিয়ে পৌঁছেছি অনেক কষ্ট করে, অনেক ঝড়ঝাপটা গেছে, বৃষ্টি, জুতো ছেঁড়া, তোমরা সবটাই ভিডিওর মাধ্যমে দেখেছো। তারপরে গিয়েও পৌঁছেছি, পৌঁছে এই যে মেকআপ রুমে রিমি মেকআপ করতে বসে গেছে। তো যারা বলছো যে এরকম ফটোশ্যুট তো অনেকই হয়, সত্যিই তাই, সত্যিই তাই, ফটোশ্যুট অনেকই হয়। রিমি কি করেনি? রিমি তো প্রচুর ফটোশ্যুট করেছে, হ্যাঁ প্রচুর করেছে, স্টুডিওতে গিয়ে করেছে, বাড়িতে এসে করেছে, অনেক অনেক ফটোশ্যুট করেছে। এই যে এটা যে ফটোশ্যুট করছে এটাও কিন্তু এমন কিছু হাইফাই ফটোশ্যুট নয়। আমি তো নিজে দাঁড়িয়ে থেকে দেখছি, এমন কিছু হাইফাই ফটোশ্যুট নয়। তো সেইখানে দাঁড়িয়ে জানি না এখন যেই লক্ষ্যে আমরা যেতে চাইছি সেই লক্ষ্যে গিয়ে পৌঁছাবো এই ফটোশ্যুটের দ্বারায় না আগের ফটোশ্যুটের দ্বারায়, সবটাই তার ইচ্ছা, বড় মার ইচ্ছা। তো চলো, রিমিকে রেডি করে ফেলেছে দেখতেই পাচ্ছ। এবার রিমির কিছু ফটোশ্যুট হবে, সেই ফটোশ্যুটগুলো আমি এখনও যদিও হাতে পাইনি, ফটোগুলো দেখবো কেমন কি উঠেছে না উঠেছে, কেমনভাবে তুলেছে। আমার দেখো, আমি একটা গার্জেন হিসাবে আমারও তো সবটা দেখা দরকার। যাই হোক, আমরা ফটোশ্যুট করে নিয়ে বাড়িতে চলে এসেছি, কিন্তু এই যে ফটোশ্যুট চলছে সেগুলো তোমাদের আমি আপডেট দিচ্ছি, কোথায় গেছিলাম, কি করছিলাম, সবটাই তোমাদের আপডেট দেওয়ার জন্য আজকে আমি ভিডিওটা নিয়ে আসলাম। তো অবশ্যই তোমাদেরও কথা মতন ফটোশ্যুট অনেক হয়, আমারও সে একই কথা। ফটোশ্যুট এখন সব জায়গাতেই হয়, ফটোশ্যুটটা এমন কোনো ব্যাপার না, কিন্তু জায়গার ব্যাপার আছে, তাই না? তো সেই জায়গাটা যদি সাকসেস করতে পারি, সবটাই তোমাদের ভালোবাসায় বা যারা আশীর্বাদ দিল তাদের ভালোবাসায়। ট্রেনের মধ্যে দেখলেই তো আশীর্বাদ দিল, এবার ওদের মুখের কথা তো নিশ্চয়ই বিফল যায় না। তো জানি না, এখন সবটাই বড় মার ইচ্ছা, বড় মা কী চায়। অনেক খাটনি করে, দেখো খাটনি করলে কষ্ট করলে কেষ্ট মেলে, এটা সবাই জানে। তো সেই জায়গা থেকে আমরা অনেক কষ্ট করে, অনেক এখান থেকে যাওয়া বুঝতে পারছো তো, সবসময় 4 চাকা করেই যেতাম। তো ট্রেনে বাসে করে যেভাবে মেয়েকে টেনে টেনে নিয়ে গেছি, তার মধ্যে ননদের মেয়েকে টেনে টেনে নিয়ে গেছি, সবটাই তো আমি গেছি, ও তো অন্য কারোর সাথে যায়নি, ও গেছে ওর মায়ের সাথে। তো সেখানে নানা রকম ড্রেস পরিয়ে ওকে ফটোশ্যুট করাচ্ছে, বা আমিও সেখানে উপস্থিত ছিলাম বা আছি, দেখছি, আমারও ভালো লাগছে। দেখো, যেখানে যেই সিচুয়েশনে যাব অবশ্যই আনন্দ দেওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য, আর সেটা তোমাদেরও শেয়ার করছি। আশা করি আগেও করেছি, যতবার যেখানে গেছে সেটুকু তোমাদের শেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু এইবারটা জানি না কি হতে চলেছে। মুভ অন করানোর জন্য আমি অনেক চেষ্টা করছি, আর সেই জায়গার মতন গিয়েও পৌঁছেছি। তো এখন চলো, ফটোশ্যুট হচ্ছে, তো ফটোশ্যুট তোমরাও দেখো, আমিও তোমাদের শেয়ার করছি, দেখে নাও। তারপর পরেরটা পরে অবশ্যই সবটা তোমরা দেখবে, দেখার জন্য আমি আছি তোমাদেরকে। জানি না রিমির চ্যানেলে আর পাবে কি পাবে না, কারণ ওর চ্যানেলে খুব প্রবলেম হচ্ছে। ও কন্টিনিউ ভিডিও দিচ্ছে, কিন্তু ওর পেমেন্টটা ও পাচ্ছে না। ওর অ্যাবসেন্সটা আমার সাথে জুড়ে ছিল, কিন্তু সে তুলনায় ওর অ্যাবসেন্সটার পেমেন্টটা ওর কাছে ঢুকছে না, বা আমার কাছেও ঢুকছে না। আমার কাছে ঢুকলেই তো ও দেখতে পাবে, ও তো সেটা দেখছে, ঢুকছে না। তা আশা করি আর মনে হয় না ওর চ্যানেলে ভিডিও সেরকম একটা পাবে, কারণ দেখো, একটা মেয়ে অনেক খাটাখাটনি করে একটা ভিডিওর এডিট করা, ভিডিও করা, তারপরে তার পেছনে নেট খরচা করা, সবটাই করেও সেই মেয়েটা কিন্তু সেই জায়গা মতন 2 পয়সা ইনকাম করতে পারছে না আজকে 3 মাস ধরে। তো 3 মাস বলবো না, যেদিন ও চ্যানেলটা পুরো চলে গেল, তারপরে যে চ্যানেলটা আবার ফিরে পেলো 23,000 টাকা দিয়ে, তারপর থেকে 2 মাস গেল, গত মাস গেছে আর এই মাস গেছে, 2 মাসের একটা পেমেন্টও ও এখনও পর্যন্ত হাতে পায়নি, বা ও দেখেও নি, দেখতেও পাচ্ছে না যে আমার অ্যাকাউন্টে আসছে কি না। তো আমরা অনেক অনেক চেষ্টা করছি, যদি দেখো খাটাখাটনি করে যদি 2 পয়সাই ও না পেলো, যদি 2
ইনকামটাও যদি ও নিজে না বুঝতে পারলো যে না আমি সারা মাস এই কাজ করেছি ইউটিউবের পেছনে, তো সেটা যদি নাই পায় তাহলে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে আর ওই চ্যানেলে ভিডিও দেওয়ার। তো আমি তো ওকে বারণ করেছি যে দরকার নেই ওই চ্যানেলের ভিডিও দেওয়ার, কারণ তুমি এত খাটো। আর ও যা এডিট করে, ওর মতন এডিট মনে হয় কেউ করতে পারে না। ও যা এডিট করে, এডিটটা তোমরা ভালোভাবেই জানো, আজকে থেকে নয়, ও যখন থেকে ইউটিউবে আছে ওর এডিট কিন্তু ব্যাপক এডিট করে। তো সেই জায়গা থেকে এত খাটনি, তারপরে যদি কপিরাইট পড়ে সেই জিনিসটাকে বারবার করে চেঞ্জ করে 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 ও গান কোনটা দিলে কোনটা, মানে সারা রাত ধরে খাটে একটা ভিডিওর পেছনে। আমরাও অত খাটি না, আমরা জাস্ট ভিডিও বানাই, ভিডিও কোনো মতে জয়েন্ট করে একটু ভয়েস দিয়ে ছেড়ে দিই, কিন্তু ও প্রচুর প্রচুর খাটে। সেই অনুযায়ী ও কিন্তু কোনো রকম মাস গেলে পেমেন্ট পায় না। ওর মা আজকে 2 পয়সা ইনকাম করতে পারছে বলেই আজকে কিন্তু ওর শখ আহ্লাদ সব রকম একদম, ওকে আমি কোনো চিন্তা করতে দিই না যে তুই পেমেন্ট পাচ্ছিস না তোর চলবে কী করে। না, ওর মা এখনও বেঁচে আছে, অতএব ওর জায়গাতে পেমেন্ট পাক বা না পাক ওকে চালানোর জন্য তোমরা আছো। তোমরা কাকিমার ভিডিও দেখবে, তবে আমি 2 পয়সা ইনকাম করব, তবে আমি রিমিকে চালনা করব, যতদিন রিমি নিজের পায়ে না দাঁড়াচ্ছে। তো এটুকুই বলার ছিল যে ভেবো না রিমির চ্যানেলে কেন ভিডিও দেয় না এই কারণেই যে ওর কোনো ইনকাম নেই ওই চ্যানেল থেকে। হতে পারে 1 লাখের ওপরে চ্যানেলটা ফেরত পেয়েছে, সেটাও হতে পারে, কিন্তু ফেরত পাওয়ার পর থেকে এই 2 মাস ধরে কোনো রকম পেমেন্ট ও পায় না। তো সেই জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে ওর মনটাও ভেঙে যায়, কিন্তু সাহসটা দিই আমি যে তোমার মা তো আছে, চিন্তা কিসে। তো যাই হোক, অনেক বকে ফেললাম। আমাদের কাজ কমপ্লিট। আনন্দ পাইছো? হ্যাঁ, বাড়ি যাওয়ার জন্য না? তো বাড়ি যাওয়ার জন্য খুব আনন্দ পাইছে, ক্লান্ত হয়ে গেছে। সেই সকাল 11টায় বেরিয়েছি আমরা, এখন জানি না কী করে বাড়ি যাবো। অনেক অনেক জার্নি করে এসেছি এই জায়গায়। জল, বৃষ্টি বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, প্রচুর বৃষ্টি রাস্তায়। তো গাড়ি করে এসেছি, তো ভিজেছিস? হালকা ভিজেছি। তো এখন দেখি বেরিয়ে কী করে বাড়ি পৌঁছানো যায়। যদিও তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেবো, তারপরে রয়েছে বাড়িতে আবার আজকে বিয়ে বাড়ি, তাই তো? মা লাইট কম ছিল বলে লাইটটা দিতে আমরা এখন বাড়ি যাবো, চলো ঘুরে ঘুরে একটু দেখি। নিয়েছি আমি কোথায় এসেছি। তো মেয়ের মনস্কামনা পূরণ করার জন্য, আমার মনস্কামনা পূরণ করার জন্য আমি এগিয়ে চলেছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, তাতে কিন্তু নাচ মতন লাভ ইউ অল। আবার কিন্তু আসবো, ঠিক আছে? নজর রেখো কিন্তু। পিঙ্কি পাল পিছিয়ে যায় না, পিঙ্কি পাল এগোতে জানে, এগিয়ে যাও। এগোনোর জন্য তোমরা আছো, ভালোবাসা দেবে, ভালোবাসা এরকমভাবে দিও যাতে আগামী দিন সামনের দিকে এগোতে পারি। চলো, টাটা, লাভ ইউ।